জাদুর বাড়ি। শুভ ছিল একদম সাধারণ একটি ছেলে, তবে তার কল্পনার জগৎ ছিল অসাধারণ। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে তার দাদুর সাথে গল্প শুনতে বসত। দাদু বিভিন্ন রকমের রূপকথার তুমি যদি 100 স্বর্ণমুদ্রা পেয়ে যাও তাহলে কি করবে? শুভ বলল, আমি গরিবদের সাহায্য করব এবং আমার গল্প বলতেন। কিন্তু একদিন তিনি এক অদ্ভুত গল্প বললেন। দাদু বললেন, একটা গহীন জঙ্গলের মাঝে আছে একটা জাদুর বাড়ি। সেই বাড়িতে গেলে তুমি যা চাও তাই পাবে। কিন্তু সেখানে যেতে হলে সত্যিকারের সাহস আর সততা থাকা দরকার। শুভ বিস্ময়ে বলল, এটা কি সত্যি দাদু? দাদু মুচকি হেসে বললেন, কে জানে, যদি বিশ্বাস কর তবে হয়তো পেয়েও যেতে পারো। শুভর মনে হল এই বাড়ি খুঁজতে যেতেই হবে। তাই এক ছুটির দিনে সে একাই বেরিয়ে পড়ল জঙ্গলের পথে। অনেক দূর হাঁটার পর সে দেখতে পেল এক পুরনো কিন্তু আশ্চর্য সুন্দর এক বাড়ি। বাড়িটির চারপাশে নানা রঙের ফুল ফুটে আছে, আর দরজার সামনে ঝুলছে সোনালি ঘণ্টা। শুভ দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতর ঢুকতেই এক বৃদ্ধ লোক তাকে অভ্যর্থনা জানালেন। তিনি বললেন, তুমি কি জানো এই বাড়ির নিয়ম কি? এখানে যা চাইবে তাই পাবে, কিন্তু তোমাকে প্রথমে একটি পরীক্ষায় পাশ করতে হবে। কি? শুভ অবাক হয়ে বলল, কি পরীক্ষা? বৃদ্ধ হেসে বললেন, তোমাকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রস্তুত তো? শুভ জোরে মাথা নাড়ল। প্রথম প্রশ্ন ছিল, সত্যিকারের ধন সম্পদ কি? শুভ একটু ভেবে বলল, সত্যিকারের ধন হল ভালোবাসা, দয়া আর সততা। কি? বৃদ্ধ হেসে বললেন, সঠিক। দ্বিতীয় প্রশ্ন ছিল, সাহস মানে কি? শুভ একটু চিন্তা করে বলল, সাহস মানে শুধু বিপদে এগিয়ে যাওয়া নয়, বরং সত্যের পথে দৃঢ় থাকা। বৃদ্ধ আবার খুশি হলেন। তৃতীয় ও শেষ প্রশ্ন ছিল, দূর জন্য ভালো কিছু কিনব। বৃদ্ধ আনন্দিত হয়ে বললেন, তুমি সত্যিই যোগ্য। এখন চলো, তোমার ইচ্ছা পূরণ করা হবে। বৃদ্ধ লোকটি হাতের ইশারায় দরজা খুললেন, আর শুভ দেখতে পেল এক বিশাল রত্নভাণ্ডার। কিন্তু সে কিছু নিল না। সে বলল, আমার একটাই ইচ্ছা, আমার পরিবারের সবাই যেন সুখী থাকে। বৃদ্ধ তার মাথায় হাত রাখলেন, আর মুহূর্তেই শুভ নিজেকে বাড়ির উঠোনে দেখতে পেল। সে বুঝতে পারল, সত্যিকারের জাদু হল ভালোবাসা, সততা আর দয়ায়। সেই থেকে শুভ সবার প্রতি আরও সদয় আর সাহসী হয়ে উঠল। আর দাদু হেসে বললেন, দেখলে তো, যারা সত্যিকারের ভালো তারাই জাদু খুঁজে পায়।